সুন্দরী, কোথায় ছেলে বাড়ি, কোথায় ঘর, কি নাম তোমার মাতা পিতার, আর কি নাম তোমার, কি কাছে পদ আসবে যাই। সুন্দরী, তুমি কি আমাকে জিজ্ঞাসা করতেছো? অবশ্যই। তবে সুন্দরী, আমি ভাবতে পারিনি তুমি আমাকে জিজ্ঞাসা করবে। আরে ভালো, তুমি এখনো বুঝি ঝিনুকে দুধ খাও, তুমি কিছু বোঝো না। তবে সুন্দরী, যেহেতু তুমি আমার পরিচয় জিজ্ঞাসা করেছো, অবশ্যই। তবে আমি আমার পরিচয় দিচ্ছি। এই সুন্দরী বলবে না, আগে কাউকে পরিচয় না দিয়ে কাউকে সুন্দরী বলা যায়। তবে সুন্দরী, ব্যাংক থেকে কখনো মাছ বলা যায় না। তেমনি তুমি যেমন সুন্দরী, সুন্দরীকে তো সুন্দরী বলবো। খবরদার, আমি একমাত্র সুন্দরী আমার স্বামী বলবো, আর কেউ বলবো না। বেশ সুন্দরী, তবে আমার পরিচয় নাও। বলো। ওরে শোনো শোনো, প্রিয় সুন্দরী, চম্পকদের বাড়ি আমার, চম্পকদের ঘর। পিতার নামটি চাঁদ সদা, মাতার নাম সোনা। তোমার নাম? তবে সুন্দরী, আমার নাম একবার তুমি যা বলে ডাকবে আমি তা বলেই জবাব দেব। তুই তোর পরিচয় বললি, আমার পরিচয় জানলে ওরে তোর বুক খারাপ কি বলবি বাবা। তবে সুন্দরী, তুমি দেখতে যতটা চম্পক নগরের 4 সদাগরের একমাত্র পুত্র আমি। এই চম্পকে এমন কোনো হয়নি যে সে আমাকে কখনো কাতর করতে। বাবা, তবে তুমি সুন্দরী, আমার পরিচয় জানলে এখান থেকে পালিয়ে যাবে। বেশ সুন্দরী, একবার দয়া করে তোমার পরিচয় খানি দাও তো দেখি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে যে হয়তো আপন মা মারে, আমি কি জানো বললো তাই আমি তোমার মা, সে যে হয়তো আপন মা মারে। উদারিতে আছে বাবা নারায়ণ রায়, সে যে হয়তো আপন মা মারে। বললো তাই আমি তোমার মা, সে যে হয়তো আপন মা মারে।
কিন্তু তোমার মামি। ঠিক আছে সুন্দরী, তাহলে তো ভালোই হলো। আমাকে যে মন্দ কথা না বলিস বাপ, আমায় মন্দ বললে তোর বড়ই হবে পাপ। তবে সুন্দরী, আরে সুন্দরী নয় রে, তুই তোর মামি হম রে। তাই নাকি? তবে সুন্দরী, তুমি যেহেতু হও আমার মামি, আর যেহেতু তোমার পক্ষনা আমি অজান্তে আগিয়ে ধরেছি, আজকের জন্য কিছুক্ষণের জন্য ভেবে নাও আমি তোমার স্বামী। সতীজনের প্রতি একজনে হয়, দ্বিতীয়জন কখনো নয়। আমি এই জগতে মহাসতী নারী, তাই সতীজনের প্রতি একজনে হয়। বাবা এটি বলছো সুন্দরী, তুমি সতী? অবশ্যই সতী। তবে সুন্দরী, এই পৃথিবীতে দেখাও এমন কোন সতী আছে যে তার কোনো কলঙ্ক নেই? তুমি বলতে পারবে? তবে সুন্দরী, হ্যাঁ, আমি আমার জানা মতে এমন কোন সতী নেই যে তার কোনো কলঙ্ক নেই। এমনকি এত সুন্দর যে চাঁদ রয়েছে, সেই চাঁদের মাঝেও কলঙ্ক রয়েছে। আর যদি তোমার যদি কলঙ্ক না থাকে, তাহলে তো তোমাকে সতী বলে তো স্বীকার করবে না। কথায় আছে কলাদি, কুন্তি, মন্দারী, সুভদ্রা, তারা, ভজিয়া গোবিন্দ চরণ, সতী 5 জন হলো তারা। তাই নাকি? হয়তো আমার সতীর খাতায় নামটি লেখা নেই, আমি কৌশল্যা মহাসতী ভাবনা। তবে দয়া করে আমার পথ ছেড়ে দাও না। দিব তো। তবে তুমি যে বললে সতী, আজ তোমার সতীত্ব বজায় রাখার জন্য আমি তোমার গায়ে কলঙ্ক দিতে এসেছি। না, তবে শুনবে না, যে কলিযুগে কোনো সতী নেই। তাই কিভাবে বলবে? তাই বলছি, এমন কোনো সতী নেই যে তার কোনো কলঙ্ক নেই। ঘুম আমি করে কলিযুগের সতী আছে কয়জনা, আমি করে কলিযুগের সতী আছে কয়জনা। আমি ঘুম আমি কলিযুগের সতী আছে কয়জনা, কলিযুগের সতী আছে কয়জনা। সীতা বড় সতী ছিল, রাবণে হরণ করে। সীতা বড় সতী ছিল, রাবণে হরণ করে। কলিযুগের সতী আছে কলিযুগের সতী আরেক সতী ছিল ধ্রুপদী, তারও হইল পঞ্চপতি। সতী ছিল ধ্রুপদী, তারও হইল পঞ্চপতি। তবে সুন্দরী, ওরে সীতা বড় সতী ছিল, রাবণে হরণ করিল, তারপরে কিন্তু তার সতীত্ব রয়েছে অবশ্যই। তবে সুন্দরী, আরেক সতী ছিল দ্রৌপদী, তারও হইল পঞ্চপতি, তারপরেও কিন্তু সে অসতী নয়, তাকে সতী বলেই গণ্য করা হয়। তবে সুন্দরী, আজ তোমাকে যদি এই সরোবরে আমি হরণ করি, তবে তুমিও হয়তো না অসতী হবে না। দয়া করে আমার পথ ছেড়ে দাও লোকাল। তবে সুন্দরী, তোমার পক্ষে আমি এমনি আগলিয়ে ধরিনি। তোমার রূপ যৌবন দেখে সুন্দরী আমার দেহে বলে ভার, রূপ যৌবন দেখে সুন্দরী আমার দেহে বলে ভার। আর এসো সুন্দরী।
বেশ সুন্দরী, আমি তো তোমার পথ তো আমি 12 বছরের জন্য আগলে ধরিনি। ক্ষণিকের জন্য তোমার পথ খেলে আমি আগলে ধরেছি। আমার মনোবাঞ্ছা পূর্ণ করে আর তুমি চলে যাও। চুপ করে নিলাচ্ছ কথায় আছে যে ভাগ্যের মোড় যে ভাগ্যের মোড় পাতাকান দেখি মোড় থাক। তবে সুন্দরী, ওগো সুন্দরী, তুমি কি বললে? যে ভাগ্যের মোড় থাক হ্যাঁ। মোর পাতাকান দেখি। তবে সুন্দরী, তোমার কাছে ওখানে কি? হ্যাঁ, আমার কামকে কলসি কলসি? কলসি দিয়ে কি করবে? তোমার আমাকে জল নিয়ে দেখাও। তাই নাকি? বাহ, ভালো। তুমি আমার মামার জন্য যেহেতু জল ভরতে এসেছো, তোমার মনে অনেক টেনশন যে যদি জল না নিয়ে যেতে পারি তাহলে হয়তো বা খাওয়াতে পারবো না। তবে সুন্দরী, আর তোমার কানটা যদি কলস কানাই না থাকে তাহলে হয়তো বা আমার পক করে এই কলসের ক্ষতি করতে পারবি না। তবে সুন্দরী, তোমার কোনো ক্ষতি করতে না পারলে একটা কলসি রক্ত বাই করবোই করবো। এ কি বলছো? লক্ষ্যাই না না আমার কলস তুমি ভেঙো না। লক্ষ্যাই আমি আমাদের কলস ভেঙে যাবো। একজন কবিতারে বাড়া সোনারে বাড়া বাড়া মুক্তি বাড়া সুতি বাড়া মহাবের বাড়া পাগলদের বাড়া ডক্টর বাড়া বাড়া ভবিষ্যতের পাটার বেটা বাড়া। তবে সুন্দরী, আমি সব পাটাই স্বীকার করে নেব। তুমি একবার দয়া করে বলো না আমি তোমার পাটা। ওরে কথায় আছে আরে রসগোল্লা যেমন ভাবলে মাগুর মাছের ঠুমা পড়ার মাইয়ে দেখি খাওয়াতে ঠুমা। তাই নাকি? তবে সুন্দরী, মাত্র তো তোমার কাঙ্কের কলস কানা ভেঙেছি, আমি এখন কি করবো জানো? অন্তে বাড়ি যাবি খারাপ কি তোর বাপের না তোর মা।
তবে সুন্দরী ওর হাই প্রেশার লো প্রেশার একটা করিস নে। বেশ সুন্দরী, তোমার সব পেশায় এক জায়গায় করবো। আস্তে আস্তে এবার কি করবো জানো? প্রথমে তোমার বেলাও শুনে ফেলবো এই আরে তাহলে কি নিয়ে এসো? তারপরে তোমার শাড়িখানাও শুনে ফেলবো এই ক্যান্সিল তারপরে তোমার পেটিকোট করাও শুনে ফেলবো। তবে সুন্দরী, আজ আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। বাড়ি যাই এক কাকু তোর অস্থির মাথা ঘুরে ঘুরে তবে সুন্দরী, আমাকে ঘুরে হলে ডাকো, কিন্তু আমার মনের আশা পূর্ণ করো। না 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 বুঝেছি? দিবে না হবে না? আমার নাম পাগল ও বাবা, তোমরা বুঝি কর। তবে সুন্দরী, যাবার বুঝেছি, পোশাকগুলো খেয়ে ওঠে না, তাই আমাকে আঙুলে বাধা করতে হবে। না বাড়িতে ঢোকাই আসা এবার কি করবে জানো? তোমার পরনের শাড়িখানা আগে খুলে ফেলবো। না না, না না, ভালো